সোশ্যাল মিডিয়াতে দেখছেন না? আজকে দেখলাম রাজস্থান থেকে একটা লোক গরুর গাড়িতে করে 600 কেজি ঘি নিয়ে যাচ্ছেন অযোধ্যাতে। সোশ্যাল মিডিয়া দেখেছেন যে একজন মুসলিম নারী পায়ে হেঁটে অযোধ্যার মন্দিরে দর্শনে যাচ্ছে, দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। সব থেকে আশ্চর্য যেটা ব্যাপার, অযোধ্যার রামের যে মূর্তিটা তৈরি করা হয়েছে, এটা তৈরি করেছে রাম শ্যাম যদু মধু কেউ নয়, ওটা তৈরি করেছে দুজন মুসলিম বাপ আর বেটা। ভারতবর্ষের একটা ঐতিহ্য বাবরি মসজিদ ছিল না, বাবরি মসজিদ, ওটাকে ভেঙে দেওয়া হয়েছে। কেন ভাঙা হলো? বলছে ওখানে রামের জন্ম হয়েছে, তাই না? তা আমার মাঝে মধ্যে কিছু কিছু প্রশ্ন জাগে, সত্যি প্রশ্ন জাগে। আচ্ছা, আপনাদের গ্রামে একটা মেয়ে, সে হিন্দু, এই মেয়েটার পেটে বাচ্চা, এই মেয়েটার পেটে বাচ্চা। আচ্ছা, এই মেয়েটা যদি বাচ্চা জন্ম দেওয়ার সময় কোনো হাসপাতালে যাবে না কোনো মন্দিরে যাবে? হাসপাতালেই যাবে, কোনো মন্দিরে নিশ্চয় যাবে না। কারণ প্রত্যেক ধর্মের কাছে মন্দির, মসজিদ, গির্জা এগুলো পবিত্র জায়গা, তাই না? তা আমি মনে মনে ভাবছি যে রামের মা রাম যখন পেটে ছিল, তাই তো, জন্ম যে হয়েছে তার মানে কারো না কারো পেটে ছিল। তা রামের মায়ের যখন প্রস্রাব বেদনা যখন শুরু হয়, তা রামের মা পৃথিবীর অন্য কোনো জায়গা পায়নি, ওই মন্দিরের ভিতরে রামের জন্ম দিতে ঢুকেছিল। এটা আমার প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে এই, আচ্ছা, আমি মমতাজুল ইসলাম, আপনাদের গ্রামে আমি বসবাস করি, আমি কোটি 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 টাকার মালিক ধরে নেন। তা আমি এই এলাকার এমপি বা এমএলএ, আমার ক্ষমতা খুব বেশি। তা আমি আপনাদের গ্রামের আব্দুল্লাহর 10 কাঠা জমি জোর করে দখল করেছি, জোর করে ওখানে একটা মসজিদও তৈরি করেছি। আগামী শুক্রবার ওই মসজিদটা উদ্বোধন হবে। আপনারা কেউ যাবেন নামাজ পড়তে? যাবেন? কেন যাবেন না? জোর করে জায়গা দখল করে সেই মসজিদে নামাজ হবে না। তার মানে এটা একেবারে চরম মিথ্যা কথা, মিথ্যা ইতিহাস যে মুসলিমরা রামের মন্দির ভেঙে ওই জায়গায় মসজিদ করেছিল জোর করে দখল করে। এই ইতিহাস একেবারে মিথ্যা কথা। এটা চলে গেল ক্ষমতার দাপটে, সেটাকে লকডাউনের সময় ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। আগামী 22 তারিখ সেই অযোধ্যার রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠান হবে, দেখেছেন? সোশ্যাল মিডিয়াতে দেখছেন না? আজকে দেখলাম রাজস্থান থেকে একটা লোক গরুর গাড়িতে করে 600 কেজি ঘি নিয়ে যাচ্ছেন অযোধ্যাতে। সোশ্যাল মিডিয়া দেখেছেন যে একজন মুসলিম নারী পায়ে হেঁটে অযোধ্যার মন্দিরে দর্শনে যাচ্ছে, দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। সব থেকে আশ্চর্য যেটা ব্যাপার, অযোধ্যার রামের যে মূর্তিটা তৈরি করা হয়েছে, এটা তৈরি করেছে রাম শ্যাম যদু মধু কেউ নয়, ওটা তৈরি করেছে দুজন মুসলিম বাপ আর বেটা। সোশ্যাল মিডিয়া দেখেছেন এগুলো? সোশ্যাল মিডিয়া দেখেননি? রামের অযোধ্যার মন্দিরের যে মূর্তিটা তৈরি করা হয়েছে, কোন একজন মুসলিম বাপ এবং বেটা। এগুলো আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার নয়? আস্তে 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 করে আমাদের কাছ থেকে সব কিছু হাত ছাড়া হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে দুটো। এক, আমাদের সেই ঈমান, সেই আল্লাহ ভীতি, সে আল্লাহর উপরে ভরসা, সেটা আর নেই। দুই নম্বর হচ্ছে যে এখন আমরা আছি জালেম শাসকদের অধীনে, কিছু করারও নেই। এই দুটি মাত্র কারণ। আল্লাহ তোমাকে ভয় করার আমাদের সকলকে তৌফিক দান করো, আমিন। 2, আয়াতকো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন। কোরআন পড়তে জানেন? কোরআন পড়তে জানে না। সব জায়গাতে জলসা হচ্ছে। কিসের জলসা? বলছে মসজিদের উন্নতি করবে। মসজিদের কাজ কি বাকি আছে? না, মসজিদের বাথরুম বাকি, মার্বেল পাথর সব মসজিদে লাগানো আছে, আমাদের মসজিদে নেই।
ও মার্বেল পাথর লাগাবে। আচ্ছা, মাটির মসজিদে নামাজ পড়লে নেকি বেশি এই কম, আর মার্বেলের মসজিদে নামাজ পড়লে নেকি বেশি, এরকম কোনো ব্যাপার আছে? আছে? নাই। আমি অবাক হই, অবাক ব্যাপার যে মসজিদের মার্বেলের জন্যে 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ টাকা কোথাও খরচা করা হচ্ছে, হচ্ছে না? হচ্ছে। অথচ ওই মসজিদে একটা ভালো কোরআনের শিক্ষক রেখে বয়স্ক মুসল্লিদেরকে একটু কোরআন মাজিদ শেখানো, 2টো দোয়া শেখাতে হবে, কি করে কবরে যাব, কি করে মিজানের পাল্লার এই সব ব্যাপারগুলো একটু ভাবাবো, কবরে আযাব সম্পর্কে তাকে বলবো, 2টো দোয়া শেখাবো, জাহান্নাম থেকে বাঁচার দোয়া শিখবো, এই সিস্টেম কোন মসজিদে আছে? নাই। শুধু মার্বেল লাগাতে হবে, এসি লাগাতে হবে, এই চিন্তা ভাবনা। অথচ কোরআন মাজিদ পড়ার ব্যাপারে কোনো কি চিন্তা ভাবনা নেই। আল্লাহ তাআলা বলছেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হলো তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় আর কোরআনের তেলাওয়াত শুনে তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিন হলো সেই যে সমস্ত ব্যাপারে ভরসা রাখবে আল্লাহর উপরে। ভরসা কার উপরে রাখবে? আল্লাহর উপরে। ছেলে মেয়ে হচ্ছে না, 10-12 বছর বিয়ে শাদী করেছেন, হ্যাঁ, ভরসা কার উপরে রাখতে হবে? আল্লাহর উপরে। কিন্তু কিছু মুসলমান আছে যারা বোকা, আল্লাহকে বাদ দিয়ে কোনো মাজারে যাচ্ছে, কোনো জায়গায় গিয়ে সেজদা দিচ্ছে না, আমতলায়, গাছতলায়, বাঁশতলায়, অমুক মাজার, অমুক বাবা, এসব করছে না। এগুলো কি ইসলামে শিরক? সমস্ত ব্যাপারে ভরসা কার উপরে? আল্লাহর উপরে। ভালো মন্দ, সুস্থতা অসুস্থতা, সচ্ছলতা অসচ্ছলতা, অভাব অনাটন, যা কিছু ভরসা করতে হবে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ সব কার উপরে ভরসা? আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, মুমিন তোমরা যারা, আমি আল্লাহ পৃথিবীতে তোদেরকে অনেক রকমের পরীক্ষায় ফেলে দেব। এক, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। মোমেন তোদেরকে পরীক্ষা করা হবে খাদ্যর অভাব দিয়ে। খাদ্য বলতে কেমন? সরিষাতে আল্লাহ দিয়েছে তাই হয়েছে, আল্লাহ নিয়ে নিয়েছে তাই চলে গেছে, আল্লাহ দেয়নি তাই হয়নি। এক কথাতে সমস্ত ব্যাপারে আল্লাহর উপরে ভরসা করবে। আল্লাহ বলছে, আমার উপরে যদি ভরসা করো তাহলে ওয়াবাশশিরিস সাবিরিন, এই ধৈর্যশীলদের জন্য সুসংবাদ রয়েছে, তার নাম হলো জান্নাত। মুমিন না, মুমিন তোমার যত প্রকারের বিপদ আপদ যা কিছু হোক না কেন, তুমি যদি ধৈর্য ধরতে পারো তাহলে তোমার জন্য কি জান্নাত অপেক্ষা করছে। শুধু তুমি একটু ধৈর্য ধরো, বিপদে পড়লে শুধু একটু ধৈর্য ধারণ করো। আমাদের মাঝে একবার একজন নবী ছিলেন, নাম হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম। শুনেছেন? গায়ে সব কি হয়েছিল? পোকা হয়ে গেছিল, দুর্গন্ধ। আমাদের মাঝে একজন নবী ছিলেন, নবীটিকে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে তিনি চলে গিয়েছিলেন, তাই না? গিয়েছিলেন কি জাননি? গিয়েছিলেন। আমাদের মাঝে একজন নবী ছিলেন, নবীটির নাম ইব্রাহিম আলাইহিস সালাম।
ইব্রাহিম আলাইহিস সালামকে কি করা হয়েছিল? আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়েছিল, তাই না? আচ্ছা, আমাদের মাঝে একজন নবী ছিলেন, নবীটির নাম মূসা আলাইহিস সালাম। ফেরাউন তাকে তাড়া করে নিয়ে যাচ্ছে, একদম কঠিন অবস্থা। ডান দিকে ফেরাউন, বাম দিকে ফেরাউন, পিছনে ফেরাউন, চারিদিকে ফেরাউনের লোক লস্কর ঘিরে রেখেছে, সামনে বিশাল নদী। মূসা আলাইহিস সালাম কি বলেছিলেন? যে আল্লাহ, তুমি আমাকে সঠিক রাস্তা দেখিয়ে দাও, আমার আল্লাহ আছে, নিশ্চয়ই তিনি সঠিক রাস্তা বার করে দিবেন। তিনি এই কথা বলেননি যে আল্লাহ এই নদীর মাঝখান থেকে তুমি আমায় রাস্তা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ইমানদারকে এই পৃথিবীতে বিপদে ফেলে উপরে চুপচাপ বসে থাকবে, এটা হতে পারে না। মূসাকে যখন তাড়া করে নিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা মূসাকে ডেকে বলছেন, মূসা, তোমার হাতের লাঠিটা দিয়ে শুধু একটু টাচ করো। হাতের লাঠি দিয়ে মূসা আলাইহিস সালাম নদীতে টাচ করলেন, রাস্তা হয়ে গেল, মূসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেলেন। ফেরাউন নেমেছে, আল্লাহ ফেরাউনকে ডাক চায়, ঠিক মাঝ বরাবর আয়, তারপরে তোকে সাইজ করে দিব। ঠিক মাঝ বরাবর এলো, জড় পদার্থ পানি। আল্লাহ তাআলা বলছেন পানিকে, চলো তুমি চলতে থাকো। পানি আবার নিজ গতিতে চলতে লাগলো। ফেরাউন হাবুডুবু খেতে খেতে এক পর্যায়ে কি মারা গেল। তার মানে বোঝা যায় যে মানুষ যতই বিপদে পড়ুক না কেন, যতই সমস্যার সম্মুখীন হোক না কেন, এটা বাঁচাতে পারে কে? আল্লাহ। কিন্তু আমরা এত বড় বোকা, 3 দিন জ্বর হয়েছে, 4 দিন ওষুধ খেয়েছে, সুস্থ হয়নি, 5 দিনের মাথাতে গলায় দেখছি 1.5 কেজি ওজনের তাবিজ নিয়ে ঘুরছে, বুঝছে না? হ্যাঁ, মেয়েটা পেচ্ছাপখানাতে পেচ্ছাপ করতে গিয়ে বাচ্চা মেয়েটা ভয়ে খেয়ে গেছে। তোর মেয়েটা ভয়ে খেয়ে গেছে বলে ওর মায়ের আর ঘুম হয় না, কখন মৌলভী সাহেবের কাছে নিয়ে যাবে। আমি মনে মনে শুধু এগুলো ভাবি যে সবই যদি এই রোজা গুনিন হুজুর এরা যদি সব কিছু করে দিত, তা সরকারি ডিপার্টমেন্টে এত পুলিশ প্রশাসন, পাহারাদার, গোয়েন্দা, এনআইএ, সিবিআই এসব রাখার কি দরকার ছিল? 2-3টে বড় হুজুর পাগড়িওয়ালা লোককে ফিট করে রাখলেই তো হয়ে যেত, হয়ে যেত না? চিটার চিটার এসব কি ভণ্ড, এদের থেকে দূরে থাকবেন। মানে ওর পাকড়িও যত বড়, ওর চিটারিও তত বড়। আর এত বড় পেট, ওই পেটের শুধু হারাম ভর্তি আর বেদাতে ভর্তি। মানে এমন করে বক্তব্য দেয় হুজুর মনে হচ্ছে বেদাতের বিজ্ঞানী। আল্লাহ, তাবিজ মাদনী জলসা করতে আসছে, জলসা। আল্লাহর কসম করে বলছি, সোশ্যাল মিডিয়া দেখতে পাবেন, জলসা করতে এসেছে মোটামুটি গাড়ি থেকে 1 ব্যাগ মাদুলি নিয়ে তবে স্টেজে উঠছে। বলছে যারা যারা যাবেন, শেষে যারা বাড়ি যাবেন, এই 10 টাকার একটা করে মাদুলি নিয়ে যাবেন, সমস্ত রোগের ঔষধ। আল্লাহ আকবার। আল্লাহ তুমি এই জাতিকে বাঁচাও, বলুন আমিন আমিন। আমি হিন্দুদের ব্যাপারে কোনোদিন কোনো কথা বলবো না, কারণ হিন্দু সে জন্মসূত্রে এ কথা বলে দিয়েছে আমি একজন হিন্দু, তাকে আর আমার কিছু বলার রাইট নেই। কিন্তু তুমি মুসলিম দাবি করে তারপরে মাজার ফকির এটা ওটা পীর হুজুর খেজুর এসব নিয়ে ব্যস্ত আছো, তোমার ব্যাপারে বলা উচিত না অনুচিত? উচিত। হিন্দু সে জন্মসূত্রে স্বীকৃতি দিয়ে দিয়েছে আমি একজন হিন্দু, তার মানে তার ব্যাপারে আর কোনো কথা বলা চলবে না। কিন্তু তুমি মুসলমান দাবি করছো, তারপরেও তুমি যদি এই সব নিয়ে ব্যস্ত থাকো, তাহলে তোমার ব্যাপারে মুখ খোলা যাবে কি যাবে না? যাবে? মুখ খোলা যাবে না, মুখ খুলতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সর্বক্ষণ আল্লাহর উপরে ভরসা করে। মুমিনের 4 নম্বরের গুণ আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিন সর্বদাতে সালাত আদায় করে, নামাজ পড়ে। এই ভাই যারা আপনারা বসে আছেন এখানে,
আপনাদেরকে কটা কথা বলি। আচ্ছা, কেন বসে আছেন? কেন বসে আছেন? একটা কমন সেন্স তো আপনার আছে, বলুন কেন বসে আছেন এখানে? কেন? একটু নেকি টেকি পাবেন, তাই তো? আচ্ছা, জলসা শোনা কি ফরজ, নফল না সুন্নত? কিছুই নয়, তাই না? শুনলে নেকি পাবেন, না শুনলে কোনো গোনা নেই, তাই তো? আচ্ছা, আর নামাজ বা সালাত এটা সুন্নত, নফল না ফরজ? সবাই জানেন তো ফরজ? হ্যাঁ, সবাই জানেন ফরজ। তা যারা এখানে নেকির উদ্দেশ্যে বসে আছেন, আজকে এশার নামাজ পড়েছেন কারা কারা? হাত তুলুন তো, সত্যি করে হাতটা তুলুন। দেখুন, এশার নামাজ পড়েনি অথচ জলসায় নেকি পাবে বলে বসে আছে এখানে। কি অবস্থা! আস্তাগফিরুল্লাহ। এই মাথায় টুপি দেওয়া বা পাগড়ি পরা এটা কি? সৌন্দর্য। এটা সুন্নত নয়, নফল নয়, ফরজ নয়, কিছুই নয়। কি বললাম বুঝলেন? এটা একটা সৌন্দর্য, তাই তো? এখন একটা লোক, আর এই কোমর থেকে এই জায়গাগুলো আর কি ঢাকা কি সুন্নত, ফরজ না নফল? ফরজ। লজ্জাস্থান ঢাকা কি ফরজ। তো একটা লোক যদি পাছার কাপড় আগলা করে দিয়ে মাথায় যদি টুপি পরে, 1.5 ফুট ওজনের টুপি, আচ্ছা এটা কেমন দেখাবে? ভালো দেখাবে? পাছার কাপড় খোলা, মাথায় টুপি, ভালো দেখাবে না। ঠিক কেমন এশার নামাজ পড়েনি, সারাদিন নামাজ পড়েনি, রাতের বেলা তবুও ঠান্ডাতে বসে বসে জলসা শুনছে। ও ভেবেছে মনে হয় আজকে রাতেই জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, এটা ভেবেছে। আমার অনেক হারাম করে এমন আছে যে কোন একটা মাইয়েত হয়েছে, আত্মীয় স্বজন কেউ মারা গেছে, জানাজা পড়তে গেছে, জোহরের সলাতের পর জানাজা হবে, জোহরের নামাজ পড়। তা ও গিয়ে জোহরের নামাজ পড়ে না, ও গিয়ে অন্য সাইডে দাঁড়িয়ে থাকে, আর জানাজার টাইমে গিয়ে কি করে? জানাজার নামাজ পড়ে, অথচ জোহরের ফরজ নামাজ সেটা পড়ে না। এরকম লোক আপনাদের এইদিকে নেই, আমাদের ওদিকে আছে, আপনাদের দিকেও আছে না? হ্যাঁ, জোহরের নামাজ পড়ে না। আচ্ছা, নফল রোজা, নফল নামাজ এগুলো পড়ে বেশি কারা? ছেলেরা না মেয়েরা? মেয়েরা। ওর বাপ মরে গেছে ওদিন রোজা, ওর দাদুর জন্মদিন ওদিন রোজা, বড় ছেলে হয়েছিল ওদিন রোজা, ওর ছেলে হাঁটতে শিখেছে সেদিন রোজা। ওর রোজার ঢঙের শেষ নাই, সব সময় রোজা। অনেক সময় করে না মেয়েরা, দেখবেন কিছু না কিছু বলছে রোজা করছি। কিসের রোজা? বলছে আমার বড় ছেলে কথা বলতে শিখেছিল, প্রথম মা বলেছিল তাই। কিছুই খুঁজে পাচ্ছে না, কি করবে? কিছু তো করতে হবে। তার মানে ও ভেবেছে নফল রোজা রাখলে আল্লাহ জান্নাতে ঢোকা যায়। নফল নামাজ বেশি পড়ে, জোহরের 4 রাকাত ফরজ নামাজ, তাই না? আরো সুন্নত পড়ে, নফল পড়ে, ওর মায়ের জন্য পড়ে, কাজা নামাজ পড়ে, ওর অনেক ঢঙের নামাজ। মেয়েদের এমনি হাদিস আলাদা, কি না? গ্রাম্য হাদিস কিছু ওদের আলাদা আছে। ওই মেয়েটা কি বলবে যে একটু পর্দা করে চলো না, রাস্তাঘাটে ঘুরছে, একটু গায়ে ওড়না টোড়না দিয়ে চলো। ও তখন বলছে পর্দা মনের ব্যাপার। নফল রোজা করে জান্নাত যেতে চাইছে, নফল রোজা করে ও কোথায় যেতে চাইছে? জান্নাতে। নফল নামাজ পড়ে কোথায় যেতে চাইছে? জান্নাতে। অথচ পর্দা এটা নফল না সুন্নত না ফরজ? ফরজ। ও ফরজ করবে না, নফল করে জান্নাত যেতে চাইছে। মানে আমাদের টোটাল সব সিস্টেমটাই আলাদা, আলাদা সব সিস্টেমটা আলাদা। আজকে সারাদিন নামাজ পড়েনি, ও জলসা শুনে নেকি নেকি পাবে এই উদ্দেশ্যে বসে আছে। এই আবার কেমন গোপাল ভাঁড় আমি তো বুঝি না। হ্যাঁ, ছি 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 ছি। আবার এখন যাবে, তারপরেও ফজরের সালাত আদায় করবে না, আছে না? আছে। আল্লাহ তুমি আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করো, আমিন আমিন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আরে মোমেন, তোমাদের আরেকটা কাজ, তোমরা কি করবে? সালাত আদায় করবে, নামাজ পড়বে। ইনশাআল্লাহ আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ সালাত আদায় করব ইনশাআল্লাহ।
চলুন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন আল্লাহর রাস্তায় কি করে? দান করে। তাকে যে রুজি দিয়েছি সে রুজি থেকে কি করবে? দান করবে। আমাদের দানের ব্যাপারে অনেকবার বলতে হয়, হয় না? অনেকবার বলতে হয়। অনেক বক্তারা অনেক ক্যাপাসিটি করে চায়। আসলে মানুষ ততক্ষণ পর্যন্ত দান করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এটা বুঝবে। কি বুঝবে? যে এই টাকাটা তো আমার নয়। আমি একটা হোটেলের মালিক, ভালো করে বুঝবেন। আপনাকে আমি কাজে রেখেছি, ক্যাশ কাউন্টারে কাস্টমারের পেমেন্টগুলো আপনি নেবেন। তা আমার প্রতিদিন 1 লক্ষ টাকা সেল হয় হোটেলটায়। আচ্ছা, এই 1 লক্ষ টাকা যখন রাত্রে আপনি হিসাব করে আমাকে বুঝিয়ে দেবেন, তখন এই টাকাটা কি আপনার না টাকাটা আমার? কথা বলুন। আমার। আমি তো হোটেলের মালিক, তাই না? আমার তো টাকাটা। আপনি তার থেকে পাবেন কতটা? না, আপনার 10,000 টাকা বেতন, 350 টাকা পাবেন। তার মানে 1 লাখ টাকা সারাদিন নাড়াচাড়া করার পরেও টাকাটা আমি মালিক, আমাকে কি করতে হবে? ফেরত দিতে হবে। আপনার কতটুকুন? সারাদিন পরিশ্রমের যে 350 টাকা, ওই টাকাটাই আপনার। এই যে আমরা 60 বছর ধরে বেঁচে আছি, এই যে মাটিতে আমরা চলাফেরা করি, এ মাটিটা কার? জমিনটা আল্লাহর। এই যে অক্সিজেনটা আমরা নেই, এই অক্সিজেনটা কার? আল্লাহর। সারা পৃথিবীর যত সিস্টেম, এই সিস্টেমটা কার? আল্লাহর। আপনি নিজে কার? আল্লাহর, তাই না? এইবার শুধু বলুন টাকাটা কার? টাকাও তাহলে আল্লাহর, তাই না? তাহলে মাল, যার মাল যে আপনাকে দিয়েছে আমানত রাখতে, হিসাব অনুযায়ী তো তাকে রিটার্ন করা দরকার, তাই না? তাহলে এবার আপনার কতটা? হ্যাঁ, আপনি যতটুকুন খেতে প্রয়োজন হয় ততটুকু আপনার। আপনি একটা ভালো জামা কিনবেন, ওইটা আপনার। আপনার ছেলে মেয়ের স্কুলের খরচা, হ্যাঁ ওইটা আপনার। আপনি একটা ভালো জুতো কিনবেন, ওইটা আপনার। আপনার বসবাস করবেন, একটা জমি কিনবেন, সেটা আপনার। আপনি একটা বাড়ি করবেন, সেটা আপনার। তারপরে যেটা বেঁচে যাবে সেটা যার টাকা তার ফেরত দিতে হবে। হিসেব তো তাই, যার টাকা তাকে ফেরত দিতে হবে। কিন্তু আমরা এই ব্যাপারটা বুঝি না, অথচ আমরা সবাই টাকা নিজে নিজে জায়গায় আটকে রেখে দিয়েছি। মসজিদ মাদ্রাসার জন্য বারবার চাইতে হয়, বারবার চাইতে হয়। চাইতে হয় না? চাইতে হয়। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, আপনারা তো জ্ঞানী মানুষ। 2024 সালের বিজ্ঞানের সায়েন্সের যুগে মানুষ তার বোকা নেই। বোকা আছে? বোকা নেই। মানুষ সবাই শিক্ষিত। 1 গ্লাস পানি যদি এটাতে থাকে, তা আমি যদি ভাবি যে আর একটু পানি এটাতে দেব, আচ্ছা বলুন তো ওই পানিটা এক্সট্রা যেটা দেব ওর ভিতরে ধরবে? ধরবে না। তাহলে এতে পানি আর কিছু ঢোকাতে গেলে কি করা লাগবে? কিছু পানি ফেলতে হবে, তাই না? যতক্ষণ না কিছু পানি আপনি না ফেলে দেবেন ততক্ষণ এক্সট্রা কিছু পানি হতে ধরবে না, তাই তো? তাহলে আপনার এখন আছে 5 লাখ টাকা, এটা আপনার ব্যাংক ব্যালেন্স, তাই না? এখন আপনি যদি ওই 5 লাখ টাকার থেকে 10-20 হাজার ফকির মিসকিন একে ওকে যদি না দেন, তাহলে কিন্তু আপনি আর 40,000 টাকা ইনকাম করতে পারবেন না। এটা হচ্ছে নিয়ম। আমরা যারা বিজনেস করি, অনেক সময় দেখতে পাবেন হঠাৎ করে একদিন 2,000 টাকা লাভ হয়ে গেছে। প্রতিদিন হয় 400, 500, 600 হয়, একদিন দেখছেন হঠাৎ 2,000 হয় না? অনেক সময় ব্যবসা যারা করে হয় 2,000 টাকা লাভ হয়েছে। বাড়ি এসেছেন, বাড়ি এসে খুব রোদ্দুরে পুড়ে পুড়ে বাড়ি এসেছেন, বাড়িতে এসে খাওয়া দাওয়া করছেন। আপনার স্ত্রী আপনাকে হাওয়া করছে, ঠান্ডা পানি এনে দিচ্ছে, আর সেই সময়তে খেতে বসেছেন একটা ভিখারি, লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা দুটো ভিক্ষা দাও। তখন আপনি ভাতের থালাটা সাইড করে বলছেন, ঘোড়ার ডিম তোদের জন্য খেয়েও সুখ নাই। এত কষ্ট করে করে এলাম, একটু খেতে বসেছি, তবুও চলে এসেছে, থেকে যাও। আল্লাহ বলছে না,
প্রত্যেক দিন তোকে 500 টাকা করে লাভ করাই ব্যবসাতে, আজকে হঠাৎ তোর ব্যবসাতে 2000 টাকা লাভ হয়ে গেছে। তার মানে তুই টাকা নিয়ে বাড়ি চলে আসবি, সাথে সাথে তোর দরজায় একজন ভিখারি আসবে। এই 1500 টাকা যে বেশি তোকে দিয়েছি এ টাকা তোর নয়। ও অন্ধ, খেটে খেতে পারে না, চোখে দেখতে পারে না, ওর রুজিটা আজকে তোর হাতে দিয়ে দিয়েছি, দিয়ে তোকে পরীক্ষায় ফেলে দিয়েছি। তুই খেতে বসবি আর তোর দরজায় এসে সাথে সাথে ঠোকা মারবে। আর তুই যদি 500-র ভিতর থেকে যদি 5টা টাকাও যদি তাকে না দিস, তাহলে শুনে রেখে দে, তার 2 দিন পরে তোর আবার 6000 টাকা লস করে দিতে পারি আমি আল্লাহ। পারে কি পারে না? যেই 1500 টাকা লস লাভ হয়েছে বগল বাজাচ্ছে, হঠাৎ ফকির চলে এলো, তার মানে আল্লাহ পরীক্ষায় ফেলে দিয়েছে যে 1500 টাকা নিয়ে বাড়ি চলে আসবি, চল 2জন অন্ধ এসেছে, দেখি এবার কি করিস তুই, দেখি যদি ফেরত দিয়ে দাও তাহলে হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মোমেন সর্বদাতেই মসজিদ, মাদ্রাসা, অনাথ, অসহায়, দুস্থ, এতিম, ফকির, বিধবা, তাদের জন্য কি হাত লম্বা করে। আল্লাহু আকবার। মদিনাতে হযরত উসমানের নাম শুনেছেন? শুনেছেন। শুধু উসমান ওনার নাম নয়, উসমান গনি, তাই না? মানে খুব মালদার হযরত উসমান। মদিনাতে একবার দুর্ভিক্ষ দেখা দিল, প্রচন্ড দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, বৃষ্টি হচ্ছে না, কৃষকদের ফল শুকিয়ে নষ্ট হচ্ছে, তার সমস্ত মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে। তা মদিনার একেবারে পল্লী গ্রামের মানুষেরা, মানে প্রত্যন্ত গ্রাম্য এলাকার মানুষেরা, তারা মনে মনে ভাবছে মদিনার রাষ্ট্রপ্রধান কে? হযরত উসমান। আমরা উসমানের কাছে একবার যাব। আমরা অনেক সময় সমস্যার সম্মুখীন হলে আমরা কলকাতা ব্রিগেডে যাই না? যাই না? ওই মমতা ব্যানার্জির সরকার নবান্নতে অনেক সময় কোনো পিটিশন জমা দিতে যাই না? যাই। তা ঠিক তেমন মদিনার এই গরিব মানুষেরা তারা সব মনে মনে ভাবছে যে আমরা মদিনা শহরে হযরতে উসমানের কাছে যাব, গিয়ে আমরা কিছু সাহায্য চাইব, আমরা তো না খেয়ে তাছাড়া মারা যাব। বৃদ্ধারা তারা কেউ কোলে নিয়েছে বাচ্চা, পিঠে নিয়েছে মাল, কেউ মাথায় নিয়েছে পানির মশক নিয়ে, তারা মরুভূমির রাস্তা দিয়ে চলে চলে যাচ্ছে কার বাড়িতে? না হযরতে উসমানের বাড়িতে। কিন্তু বন্ধুরে আমার, রাস্তা তাদের চেনা নাই। এখন আপনাকে যদি বলা হয় যে আপনি এখান থেকে নবান্ন চলে যান, আপনি যেতে পারবেন না, কারণ আপনি একদম দিনাজপুরের একেবারে গ্রামের মানুষ, আপনি শহরের মানুষ নয়। কলকাতা কোনোদিন যাননি, রাস্তা ভুল করে ফেলবেন। তা মদিনার গ্রামের মানুষেরা কোনোদিন শহরে আসেনি, এই কারণে তারা রাস্তা ভুল করছে বারবার। আর সন্ধ্যা হয়ে গেছে, তারা এক জায়গাতে তাঁবু টাঙিয়ে তাঁবুর ভিতরে তারা অবস্থান করছে। তাঁবুর ভিতরে সবাই বসে আছে, নারী পুরুষ একদল লোক, একদল। সকাল হয়ে গেল, পানির মশকের পানিগুলো যেন শেষ হয়ে যাচ্ছে, জমা রাখা খাদ্যগুলো যেন শেষ হয়ে যাচ্ছে। বন্ধুরে আমার, বৃদ্ধরা তারা যেন উঠে দাঁড়াতে পারছে না, এত খিদা লেগেছে, খাবার নাই। বাচ্চা ছেলেরা সকালের সূর্য যখন উঠেছে তাঁবু থেকে বার হয়ে তারা খেলাধুলো করছে, আর দূর থেকে দেখতে পাচ্ছে কিছু উট, মরুভূমিতে উটগুলো যেন হেঁটে হেঁটে আসছে, আর প্রত্যেকটা উটের পিঠে যেন বড় বড় মালের বোঝা চাপানো আছে। বাচ্চা বাচ্চা ছেলেরা তাঁবুর ভিতরে ঢুকে তার আব্বাকে মাকে ডেকে বলছে, আব্বা, মা, ওই দেখো, মনে হয় হযরতে উসমান আমাদের জন্য মাল আনছে, উটের পিঠে করে আমাদের তাঁবুর দিকে উটগুলো আস্তে আস্তে করে আসছে, আস্তে আস্তে করে উটগুলো তাঁবুর দিকে আসছে। মেয়েদের মুখে হাসি এলো, ছেলেদের মুখে হাসি এলো। বাচ্চা ছেলেরা তারা হাসছে আর বলছে খাবার খাবো,
কিন্তু ভাগ্য এত খারাপ, উটগুলো আস্তে 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 করে তাবুর সাইড দিক দিয়ে চলতে চলতে যেন মদিনার শহরের দিকে যাচ্ছে। আর তাবুর ভিতরের মানুষগুলো ভাবছে যে এতগুলো উট, আর প্রতিটা উটের পিঠে আছে কুইন্টাল কুইন্টাল মাল, নিশ্চয় এটা কোনো গরিব লোকের উট নয়, এই উটগুলো মনে হয় ধনী কোনো লোকের উট হবে। তারা তাবু টাবু গুটিয়ে নিয়ে উটের পিছনে পিছনে যেতে লাগলো। বর্ণনাতে এসেছে যে উটগুলো আস্তে আস্তে বিশাল একটা বাড়িতে ঢুকে গেল। মানে উট কার? হযরত উসমানের। বিদেশ থেকে মাল এসেছে, ব্যবসাদাররা সব এসেছে মাল কিনতে হযরত উসমানের কাছে। আর মদিনার এই গরিব মানুষেরা, গ্রাম্য মানুষেরা, তারা খুব ভিড় করছে হযরত উসমানের সঙ্গে দেখা করবে বলে। ব্যবসায়িকরা এদের সঙ্গে কথা বলছে, তোমাদের বাড়ি কোথায়? বাড়ি অমুক জায়গাতে। তাই নাকি? বলছে হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোমরা কেন এসেছো? বলছে আমরা বিপদগ্রস্ত, কিছু ক্ষুধা লেগেছে, আমাদের খাদ্যর প্রয়োজন। এখন ব্যবসাদাররা ভেবেছে যে তাহলে আজকে বিজনেস ভালো হবে, হযরত উসমানের কাছে মাল কিনে আমরা এই অভাবী আর বিপদে পড়ে যাওয়া মানুষদের কাছে বেশি দামে বিক্রি করব। হযরত উসমান মালের বস্তা নিয়ে বলছে, কে কত দিবে বলো? একজনা বলছে 1 দিরহাম, আর একজন বলছে 2 দিরহাম, একজনা বলছে 3 দিরহাম, আর একজন হঠাৎ করে বলছে আমি 20 দিরহাম দিব এটা, আর একজন বলছে 30 দিরহাম দিব। হযরত উসমান বলছে কি ব্যাপার, 5 টাকার মাল, ব্যবসাদাররা আজকে এত কেন দাম বলছে, ব্যাপার বুঝতে পারছে না। হযরত উসমান বিচক্ষণ মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন, ব্যাপারটা চিন্তা ভাবনা করলেন যে আমার হাতে যে মালটা 10 টাকা দাম, কিন্তু ব্যবসাদাররা বলছে 50 টাকা। কারণটা কি? হযরত উসমান তিনি উঁচু জায়গাতে দাঁড়ালেন, উঁচু জায়গায় দাঁড়িয়ে তিনি দেখতে পেলেন দূরে যেন একদল মানুষ দাঁড়িয়ে আছে, কারুর পিঠেতে বাচ্চা, কারুর কোলে বাচ্চা, একেবারে রুগ্ন জীর্ণ শীর্ণ মানুষেরা, তারা যেন সব বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। হযরত উসমান ব্যাপারটা দেখার পরে তিনি চিৎকার করে বলছে, কারা তোমরা বলো? ওরা তখন বলে, আমিরুল মুমিনিন, আমরা হলাম মদিনার একেবারে গ্রামের অঞ্চলের মানুষ, আপনার কাছে এসেছি, দয়া করে আপনি আমাদের কিছু খাবারের ব্যবস্থা করে দেন। হযরত উসমান বলছেন, একটাও মাল আর বিক্রি করা যাবে না, সব মাল বিক্রি হয়ে গেছে। হযরত উসমান হাতে করে আরেকটা মাল তুলে বলছেন, এটা কত দিবে বলো? বলছে এটা 10 টাকা, এটা 20 টাকা, এটা কে কত দিবে বলো? বলছে এটা 30 টাকা। হযরত উসমান বলছে একজন দাম বলে দিয়েছে 1000, তোমরা কি কেউ নিবে বলো? তখন ব্যবসাদাররা বলছে 10 টাকার মাল 1000 টাকা কে দাম বললো? এটা তো হতেই পারে না। হযরত উসমানকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি দয়া করে সেই মালের মালিকের বা ব্যবসাদারের নামটা আপনি আমাদেরকে বলেন। হযরত উসমান বলছেন, এমন একজন দাম বলে দিয়েছে যে দাম পৃথিবীর কেউ দিতে পারবে না। কোরআনের আয়াত পড়লেন হযরত উসমান, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহ বলে, মুমিন, আমি তোমাদের জান, আমি তোমাদের সম্পদ সব কিছু কিনে নিয়েছি আমার জান্নাতের বিনিময়ে। হযরত উসমান বলছে, একটা মাল আর বিক্রি করব না, সমস্ত মালগুলো মদিনার গ্রামের মানুষরা যারা এসেছে সব মাঝখানে তাদের বিলি বন্টন করে দিব। হযরত উসমান একজন করে ডাকলেন আর বললেন, তোমরা এসো। সবার মানে বাড়িতে সবার কাছে যেন হযরত উসমান মালগুলো নিচ্ছেন আর পৌঁছে দিচ্ছেন। বাচ্চাদের মুখে হাসি ফুটে গেল, বৃদ্ধরা তারা হাসি ফুটে গেল, বৃদ্ধার মুখে হাসি ফুটে গেল। এর নাম হচ্ছে হযরতে উসমান। আল্লাহ বলেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন
মোমেন তারা যাদেরকে আমি রুজি দান করেছি। তোমার দরজায় আসবে মাদ্রাসা থেকে, মসজিদ থেকে আসবে, বিধবা আসবে, এতিম আসবে, কন্যা দায়গ্রস্ত আসবে, অসুস্থ আসবে, পাগল আসবে, সবাই আসবে, পথিক আসবে, সাইল আসবে, মুসাফির আসবে। তোমার দরজায় যখন হাত পেতে দেবে, তুমি যেন তাকে কখনো ফেরত দিও না। তোমার 1 টাকা হলেও তুমি তাকে দাও, তবে তুমি তাকে নিরাশ করে দিও না, তাহলে তুমি মুমিন হতে পারবে না। আল্লাহ বলেছে 5 নম্বরের গুণ, মুমিন তো তারা যারা আল্লাহর রাস্তায় দান করে দেয়, এরা হচ্ছে মুমিন। যাই হোক, রাত্রি 12টা বাজতে যাচ্ছে আর মানুষও নাই, কি করব? হিসাব হয়ে গেছে, কিছু দান আছে। আব্দুল কাইয়ুম ডাংরাঘাট, আবরার হোসেন আব্দুল কাইয়ুম ডাংরা 2000, আকমাল হোসেন ডাংরা, আকমাল হোসেন ডাংরা 1500, মাজারুল ডাংরা, মাজারুল ডাংরা 1000, নাজির হোসেন 500, নাজির হোসেন 500, এবং পেন্ডাল থেকে এসেছিল 3170। ও প্যান্ডেল থেকে এসছে 3170। যারা এখনো দিবেন ভাবছেন, আসলে আমি মানে প্রথমেই বলেছিলাম, যখন আমাকে সকালে ফোন করে যে 12টার মধ্যে প্রোগ্রাম শেষ করে দেন, কেন এখন যা শীত, কোথাও শুধু এখানে আপনাদের এখানে নয়, গতকাল যেখানে প্রোগ্রাম করেছি একই কেস, কোথাও লোক হচ্ছে না। মানে সব থেকে বড় এই জায়গাটায় প্রবলেম যে মানুষ 10 কিলোমিটার দূর থেকে এলো, কিন্তু এই শীতে তো তাকে ফিরতে হবে না, এটাই সব থেকে বড় কঠিন হয়ে যাচ্ছে, ভীষণ শীত। আর মানুষ এই বাইক চালিয়ে যারা এসছে যাবে, খুব কষ্ট। আর কেউ কিছু পারবেন তো দেন, বেনামি 40 টাকা দেন। কত দিবেন বলছে? 3000 টাকা বাকি। ও বাকিতে একজন 3000 টাকা দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই তুই আবার এসছিস? হ্যাঁ না, আমার ভিডিও করো, অসুবিধা নেই, আমি কিন্তু বলে দিয়েছি বারবার, এতবার কিন্তু ক্ষমা হয় না, এটা যেন মাথায় থাকে। একই ভুল বারবার করলে আর সে ক্ষমার অযোগ্য হয়। বারবার বলছি, তোরা মেয়ে ছেলের ছবি দিস না, বক্তাদের সঙ্গে মেয়ে ছেলের ছবি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, কেউ দিবি না, মেয়েদের ব্যাপারে বললেও দিবি না, না বললেও দিবি না। এগুলো তো একটা নিজের জ্ঞান রাখা দরকার, যে মৌলানা এতবার বলছে। সবাই ভিডিও কর, আমার কোনো আপত্তি নেই, তোরা এত শীতে যদি আসতে পারিস আমার কি ক্ষতি। কিন্তু আমার এই জায়গাটা প্রবলেম, যে লোকে আমাকে গাল দিচ্ছে যে আপনার পাশে একটা উলঙ্গ মেয়ের ছবি রয়েছে, আপনি তাদেরকে কিছু বলতে পারছেন না। ওই জন্য আমার এইটা তোদের কাছে অনুরোধ, যে তোরা কেউ মেয়েদের ছবি দিস না, এমনি যা পারবি কর, যত পারবি ছেলেদের ছবি দে, কোনো আপত্তি নেই, শুধু মেয়েদের দিস না। ওই হিজাব টিজাব কিছুই নয়, ওই হিজাব মানে আরো বদমাশ মেয়ে, ওই হিজাব পরে মোবাইলে ছবি ছেড়েছে কেন মুখ বার করে, তার মানে ওই হিজাব ও নাটকের হিজাব, কোন রকমের ছবি দিবি না। ছেলেদের ব্যাপারে ছবি দে, কোনো আপত্তি নেই। যাই হোক ভাই, যদি কেউ কিছু দিতে চান তাহলে দেন, 2-10 টাকা যার কাছে কিছু থাকলে দেন, আল্লাহর রাস্তায়।